সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ঈদের সময় সবাইকে ঈদ মোবারক। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্রের অর্থাৎ বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায় থেকে আমি তোমাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সলিউশন করে দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে। তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। অনেকে এই অধ্যায়টির সমস্যা বোধ করে। আমি তোমাদের সামনে আজকে শর্টকাট পদ্ধতিতে আজকের এই প্রশ্নটি সলিউশন করে দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে। তো এই প্রশ্নটি সমাধান বা সলিউশন বুঝতে গেলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে গেলে অবশ্যই তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। তাহলে চলুন সমাধানটা আমরা কিভাবে করব। এখানে সূত্রটা আমি লিখে দিচ্ছি। শর্টকাট পদ্ধতিতে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব সেই সূত্রটা আমি তোমাদের সামনে এখানে বোঝানোর চেষ্টা করছি। যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর মূলদ্বয় আলফা বিটা হলে 1/আলফা ও 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। তাহলে আমাদেরকে বা তোমাদেরকে এই বিষয়টা জানতে হবে। এখন যদি কোনো সমীকরণ যদি এরকম দেওয়া থাকে এবং মূল দেওয়া থাকে আলফা বিটা, হ্যাঁ, তাই মূল যদি আলফা বিটা দেওয়া থাকে সেই ক্ষেত্রে এত মূল বিশিষ্ট সমীকরণ হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এইটা তোমাদেরকে জানতে হবে। তাহলে চলুন এখানে কি দেওয়া আছে, আমরা এটা কত সেটা আমরা প্রথমে আমরা বের করে নেব। তাহলে এখানে আমাদের এ হবে 6, বি কত হবে -5 এবং সি হবে 1। ওকে, তাহলে এখন আমরা এই সমীকরণটা যদি এখন অ্যাপ্লাই করে এই সমীকরণটা যদি আমরা এখন অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে কি লিখতে পারি। তাহলে নির্ণয় সমীকরণ তাহলে এখানে আছে এ এক্স স্কোয়ার, তাহলে এর মান কত এখানে 6। তাহলে তাহলে এখানে এটার সাথে যদি আমরা এখানে ব্যবহার করি এর মান হচ্ছে 6 এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এখানে বি না বির মান কত দেওয়া আছে, আচ্ছা সরি, বির মান আছে -5, এই যে -5 ইন্টু সাথে আছে এক্স দিলাম প্লাস সির মান কত এখানে 1 ইকুয়াল কত 0। এখন একটা হিসাব পাতি, অতএব 6 এক্স স্কোয়ার মাইনাস প্লাস মানে আছে -5x প্লাস 1 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখছো, এই শর্টকাট পদ্ধতি আমরা যদি এই শর্টকাট পদ্ধতি এবং এই ফর্মুলা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কিন্তু খুব সহজভাবে করতে পারি। আর এই সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই প্রশ্নটা যদি আমরা একটু এক্সপ্লেইন ভাবে যদি করতাম, একটু ব্যাখ্যা স্বরূপ যদি করতাম তাহলে কিন্তু আরো 2-3টা ভোট ভরে যেত। তাহলে এই শর্টকাট পদ্ধতি ব্যবহার করে আমরা খুব তাড়াতাড়ি করে ফেললাম। এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ক্লাস। এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে। এবং সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা চ্যানেলটিতে নতুন তারা ভিডিওটা দেখে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো সহজে তোমাদের সামনে চলে আসে। এই ছিল আজকে আমাদের ভিডিও ক্লাস। পরবর্তীতে হয়তো কোনো একদিন এরকম ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।